আমি মানছি গৃহভূত, মৌ আজ একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু তুমি ওর ওপর এতটা রাগ করে ঠিক করনি গৃহভূত। তুমি তো জানো বনি, তোমার গায়ে এতটুকু আঁচড় লাগলে আমি সহ্য করতে পারি না। মৌয়ের হাতে ওই ফল কাটা বটিটা দেখে আমার মাথাটা গরম হয়ে যায়। তুমি ভাবো তো, তোমার গায়ে যদি ওইটা লাগতো তাহলে কি হতো? এই তো সেদিন বললে মেহুনা, তুমি থাকতে তাহলে আমার কোনো ক্ষতি কি করে হয় বলো তো? কথায় কথায় এত রাগ করলে চলে? তাহলে তোমার আর মৌয়ের মধ্যে তফাৎটা কোথায় থাকলো বলো তো? আর মানছি মানছি মৌ অন্যায় করেছে, কিন্তু অন্যায় দিয়ে কি কখনো অন্যায়কে থামানো যায়? ঠিক বলেছ, আমারও অতটা মাথা গরম করা উচিত হয়নি। ওকে বোধহয় একটু বেশি বলে ফেলেছি। গৃহভূত, আমি বলছিলাম কি, মানে আমি আমি জানি তুমি মৌয়ের থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু তুমি প্লিজ ওর কাছে একটা সরি বল। না মানে আমি মনে করি ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না। আমরা অনেক সময় ভুলবশত রাগের মাথায় নিজের কাছের লোকগুলোকে খুব আঘাত করে ফেলি, আর পরে সেটা রিয়েলাইজ করলেও আমরা অস্বস্তি বা লজ্জা পাই, তাই ক্ষমাটা আর চাইতে পারি না, আর তাতেই অনেক অনেক কাছের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। গৃহভূত, গৃহভূত, একটা সরি বলতে তো কোনো ক্ষতি নেই না? এর জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। তুমি সম্পর্কগুলোর জন্য কত ভাবো। আজ তোমার মতো যদি সবাই ভাবতো, পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। আচ্ছা বেশ, আমি মৌয়ের কাছে ক্ষমা চেয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ গৃহভূত। মা বলছিল যে মৌ এখন বাড়ি ফিরে এসেছে, তো একটা কাজ করো, তুমি গিয়ে মৌয়ের সাথে ভাবটা